ভয়াবহ হাম সংক্রমণের সময়েই বাংলাদেশে দেখা দিয়েছে ডেঙ্গুর সংক্রমণ। রয়টার্সের প্রতিবেদনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়েছে, আর্দ্র আবহাওয়া এবং মশা নিয়ন্ত্রণে অকার্যকর ব্যবস্থাপনার কারণে আগামী 2 মাসের মধ্যে পরিস্থিতি মারাত্মক হতে পারে। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে জনগণ কি ভাবছেন তাই চলুন প্রথমে শুনে আসি। সিটি কর্পোরেশন আছে, তারা চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় আরও বেশি চেষ্টা করা দরকার। তাদের আরও চেষ্টা করতে হবে এবং জনগণের সচেতন হইতে হবে যে আমরা যেন ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি। সেই জন্য নিজেকে সচেতন না করলে শুধু সরকার সচেতন করতে পারবে না। এই সময় আসলে ডেঙ্গুর নিয়ন্ত্রণ না আনতে পারলে বিশেষ করে ঢাকা শহর অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। সেক্ষেত্রে করণীয় হবে আশেপাশের যে ছোটোখাটো নালা ডোবা আছে সেগুলোতে যাতে মশার ডিম পারতে না পারে তার পদক্ষেপ নেওয়া এবং ঝোপঝাড় আশেপাশে সব কিছু পরিষ্কার রাখা। আর বাসা বাড়িতে বিশেষ করে ফুলের টবে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের কাছে আবেদন থাকবে, প্লাস সিটি কর্পোরেশনের কাছে আবেদন থাকবে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির হওয়ার আগেই আগ মুহূর্তে যেন একটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি না পায়, শহর পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি সহকারে কার্যকরী ভূমিকা পালন করে। এতটুকুই আমি সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে আকুল আবেদন থাকবে। ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত সবার সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং সরকারকে এ সকল কাজে সচেতনতামূলক কাজে সহযোগিতা করা, সরকারকে সর্বভাবে সহযোগিতা করা। কারণ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি আমরা যদি মোকাবেলা না করতে পারি, একেই তো হামের কারণে আমরা সম্পূর্ণভাবে অনেকটাই হামের প্রকোপে দেশের অবস্থা বলা যায় দুশ্চিন্তায় পড়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের সবার উচিত ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়া। আমাদের হাসপাতালগুলো আমরা হামের সময় দেখেছি টিকার অভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে আমাদের হাসপাতালগুলোকে আরও সচেতন হতে হবে বলে, প্রস্তুতি নিতে হবে বলে আমরা মনে করছি। প্রথম কথা হচ্ছে আমাদের আগে সভ্য হইতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমাদেরকে সচেতন করতে হবে। তাইলে পরে দেশের এইসব পরিস্থিতিগুলো সঠিকভাবে এবং সময়ভাবে কন্ট্রোল করা সম্ভব। অনেকে তো মারা গেছে, আমাদের হাসপাতালের সিটগুলো বরাদ্দ করতে হবে বেশি। 2 নম্বর বিশেষ করে যাদের পরিবারে যাদের কাছে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাগুলো এটার আওতায় না পড়ে। একমাত্র বাবা মা ভাই বোন, বিশেষ করে আমি চাইবো যে ছোট বাচ্চাদেরকে আগে সেভ করা উচিত। কারণ ওরা তো ওই যে 2 বছর 2.5 বছর 3 বছর 5 বছরের বাচ্চারা ওরা মুখ ফুটে বলতে পারবে না যে ওর কী অসুবিধা হচ্ছে, মশা কামড়াইছে কিনা। তো পরিবার থেকেই এই সচেতনতা বৃদ্ধি করাটা আগে জরুরি। চাঁদপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি বিল্লাল ঢালি। 2 মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করতে পারে এমন একটি প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে শুনবো তাদের কথা। এখন তো বর্ষাকাল চলে, বর্ষাকালেই সাধারণত বিভিন্ন জায়গাগুলোতে পানি জমা থাকে, যার ফলে সেখানে মশা উৎপাদন হয়। এর ফলে কিন্তু এই রোগটা আরও বেশি আকারে ধারণ করে। আর তাছাড়া আমাদের যেই পৌরসভা থেকে যেই মশা মারার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ, সেটাতেও খুব একটা কার্যকারিতা হয় না। তারাও সব জায়গায় গিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে পারে না। সেই ক্ষেত্রে আমি মনে করি রয়টার্সের যেই সংখ্যাটা সেটা সত্য হতে পারে। এ ব্যাপারে আমাদের রাষ্ট্রীয়ভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। পৌরসভার পাশাপাশি আমাদের সকল নাগরিকদেরও সচেতন হওয়া উচিত। যেমন ময়লা আবর্জনা যেখানে সেখানে না পেলে নির্দিষ্ট স্থানে অথবা ডাস্টবিনে ফেলা উচিত। কারণ ময়লা আবর্জনা থেকে মশার উপদ্রব বাড়ে আর মশা থেকেই বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। অনেক দিন যাবৎ বছর হয়ে গেছে আমি কখনো দেখিনি যে এলাকাতে বা কোথাও ডেঙ্গু মশার ওষুধ দিতে। তবে এটা দিলে অনেক উপকৃত হতো, ডেঙ্গু থেকে বাঁচা যেত। আর এরকম ব্যবস্থা নিলে অনেক ভালো হতো। কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি।
আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। আমাদের দেশে কিছু কিছু আছে রোগ যেগুলো সিজনাল রোগ হয়, এগুলোতে দেখা যায় যে খুব ভয়াবহ আকার ধারণ করে। যেমন ইতিমধ্যেই মানে হাম নিয়ে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে দেশব্যাপী, পাশাপাশি আবার ডেঙ্গু এসছে। এই ডেঙ্গুতে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে গত 6 মাসে যে হারে আক্রান্ত হয়েছে তার 48% আক্রান্ত হয়েছে কিন্তু জুন মাসে। এটা একটা অশনি সংকেত। আর এর থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই আমাদের দৃষ্টিতে মনে হয় যে চিকিৎসার চাইতে প্রতিরোধের উপর গুরুত্ব দিতে বেশি। দেখতে হবে যেন আমাদের বাসার পাশে কোনো জায়গায় কোনো গর্তর মধ্যে পানি যেন জমা না হয়ে থাকে, বা আমাদের পাশে অনেকই ড্রেন আছে, ড্রেনের মধ্যেও যেন পানি জমাট না বেঁধে যেন আমাদের পরিবেশটা দূষণ না হয়, এটা আমাদের প্রশাসনকেও একটু দেখতে হবে। তো গত কিছুদিন হলো ডেঙ্গুর প্রভাব অনেক বেড়ে গেছে। তো আমরা চাই সবসময় যেন সরকার আমাদের পাশে থেকে এইগুলো দেখাশোনা করে, যেন সাইডে কোথাও পানি জমাট না বাঁধে। এইগুলোই যেন আমাদের প্রশাসন বা আমাদের সরকার যেন এইগুলো দেখাশোনা করে আর প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা করে। বর্তমানে ডেঙ্গুর যেরকম হার বেড়েছে, আমরা রয়টার্সের একটি প্রতিবেদনে দেখতে পেরেছি গত জুন মাসে বাংলাদেশে প্রায় 48% হারে এই রোগ কিন্তু সংক্রমিত হয়েছে, অনেক মারাও গিয়েছে। এই রোগ যদি প্রতিরোধ করা না যায়, বিশেষ করে শিশু বাচ্চারা অনেক নিহত ঘটনা ঘটেছে। তো এই রোগ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পৌরসভা এবং সামাজিক সচেতনতার খুবই দ্রুত একটি কার্যক্রম পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি। ডেঙ্গু বিষয়টা মানে এটা তো মারাত্মক আকার ধারণ করেছে বাংলাদেশে। এর থেকে প্রতিকারের একমাত্র উপায় শুধু মানে সরকার মানে বা কর্তৃপক্ষ সচেতন হলে হবে না, আমাদের জনগণকেও সচেতন হতে হবে। কারণ ডেঙ্গু তো সবখানেই, সব জায়গায়, বদ্ধ জলাশয়ে, তারপরে ঘরের ভিতরে ফ্রিজের কোনায় যে জলগুলো জমে ওইখান থেকে, ফুলের টবে এইখান থেকে হয়। এই জন্য এইগুলো তো সরকার যে মানে পরিষ্কার করবে না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।